কমিউনিটিবাসীদের জন্য শিক্ষা, তথ্য সম্পর্কিত নানান বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান আলোর পথে। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন 19শে এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা 7:35 রেডিও মুক্তি FM 99.2 থেকে। আর পুনঃপ্রচারিত হবে আগামীকাল 20শে এপ্রিল বুধবার একই সময় সন্ধ্যা 7:35। সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। প্রচার ও নির্মাণে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। এই অনুষ্ঠান প্রচারের মূল উদ্দেশ্য হলো বাল্যবিবাহ রোধের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। আজকের এই আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে তা হলো একটি সচেতনতামূলক নাটিকা, একটি বিষয়ভিত্তিক প্রতিবেদন এবং একটি বিষয়ভিত্তিক গান। আর সারা অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি আনিকা তাবাসসুম। বাল্য বিয়ে একটি সামাজিক অভিশাপ। সাধারণত ছেলেদের ন্যূনতম 21 এবং মেয়েদের 18 বছরের নিচে বিয়ে দেয়া হলে তাকে বাল্য বিবাহ হিসেবে গণ্য করা হয়, যা আমরা পূর্বের অনুষ্ঠানে আলোচনা করেছি। বাল্য বিবাহ নিরোধ আইন 1929 সালে পাশ করা হয়। এই আইন পাশ করার পরও বাল্য বিবাহ থেমে নেই। প্রতিদিন প্রায় কোথাও না কোথাও বাল্য বিয়ে হচ্ছে। সরকার গণসচেতনতা সৃষ্টির জন্য নানামুখী পদক্ষেপ নিচ্ছে। সামাজিকভাবে এই সমস্যা সমাধানের জন্য যেমন চেষ্টা করে যাচ্ছে, তেমনি জেল, জরিমানা ইত্যাদির মাধ্যমেও দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু নানা উদ্যোগ চেষ্টা সত্ত্বেও বাল্যবিবাহের খবর প্রায়শই পত্রিকায় ছাপা হয়। পত্রিকার পাতায় ছাপা হয়। সুপ্রিয় শ্রোতারা, এই মুহূর্তে আমরা শুনবো বাল্যবিবাহ রোধের ওপর সচেতনতামূলক একটি নাটিকা। নাটিকাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেডিও মুক্তির নিজস্ব শিল্পীবৃন্দ। আরে ও পাগলা মাঝি, কি আছে? আরে শোনো, কথা আছে। কি কবা কও? কুটি যাচ্ছ? আরে কি কবা তাড়াতাড়ি কও, কাম আছে। করছিলাম কি, বেটির বিয়ের শাদী দিবে না? বেটি তো মেলা বড় হয়ে গেছে। আরে না, আমার বিটি তো কেবল ক্লাস 8 পড়ে। শোনো, বেটি চলবল করে এত বেশি লেখাপড়া করানোর দরকার নেই। বেটি বড় হয়েছে, ভালো একটা পাত্র দেখে বিয়ে দিয়ে দাও। কিন্তু আবার কিন্তু কৃষক, বেটি তোমার সুগতি থাকবি। বেটির ভবিষ্যৎ নিয়েও তোমার কোনো চিন্তা করা লাগবে না। তখন যত চিন্তা ওর সময়ই করবি, বুঝছ? বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। বাংলাদেশের আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স হলো 18 বছর। এর পূর্বে বিয়ে হলে তাকে বাল্যবিবাহ বলে। না, এইভাবে বাল্যবিবাহের বেড়াজালে বন্দি করে আপনার সন্তানের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করবেন না। অল্প বয়সে বিয়ে হলে অল্প বয়সে মা হয়, আর তখন সন্তান প্রসবকালে মা মারাও যেতে পারে। যে সন্তানের হাসি দেখে একদিন হেসেছিলেন আপনি, নিজ হাতে সেই সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দেবেন না। আসুন আমরা বাল্য বিবাহ রোধে সবাই একসাথে এগিয়ে আসি, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দেই। না জব্বার ভাই, আমি আমার বেটির বাল্য বিয়ে দেবো না। ওকে লেখাপড়া করামু, ওর স্বপ্নগুলো পূরণ করমু,
আমি আমার বিটি নিজের হাতে মারে ফেলতে পারবো না ভাই। আর শোনেন, আপনাকে করছি বাল্য বিয়ে দিয়ে আপনার সন্তানকে ভবিষ্যৎ নষ্ট করেন না। আসেন একসাথে করি, বাল্য বিবাহ রোধ করি, সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ি। জনস্বার্থে রেডিও মুক্তি FM ৯৯.২। প্রতিনিয়তই অসংখ্য বাল্যবিবাহ আমাদের দেশে হচ্ছে, যার খবর আমাদের জানা নেই। শহরের চেয়ে প্রত্যন্ত গ্রামগুলোতে বাল্যবিবাহের প্রচলন বেশি দেখা যায়। বাল্যবিবাহের প্রধান কারণ অজ্ঞ অভিভাবক ও ইফটিজিং। দেশের গ্রামগুলোর অধিকাংশ মানুষই নিরক্ষর। শতকরা ৮০% মানুষই লেখাপড়া জানে না। অশিক্ষিত পরিবারগুলো মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দায়মুক্ত হতে চায়। অন্যদিকে শিক্ষিত পরিবারগুলোতে দেখা যায় যে ইফটিজিং নামক অমানবিক সমস্যার কারণে পরিবারের মেয়েদেরকে লেখাপড়া করানোর ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়ে বিয়ে দিয়ে দেয় সম্মান রক্ষার্থে। একটি মেয়ের যখন জীবন গড়ার সময়, ঠিক তখনই তাদেরকে ইফটিজিং এর শিকার হতে হয়। ইফটিজিংকারীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে, কিন্তু সকল দায় এসে পড়ে ভুক্তভোগী মেয়ের উপর। ফলে অভিভাবকেরা মেয়ের 18 বছর হওয়ার আগেই বিয়ে দিয়ে দেয়। আবার দেখা যায় রক্ষণশীল পরিবারগুলোতে তথাকথিত শিক্ষিত মানুষের আধিক্য থাকলেও ধর্মীয় ও সামাজিক গোঁড়ামির কারণে বাল্যবিবাহ দিয়ে দিচ্ছে। বাল্যবিয়ে দেওয়ার ফলে কম বয়সে গর্ভধারণ, গর্ভপাত, অকালে মা ও শিশুর মৃত্যু, উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত, স্বাস্থ্যহানি ও খিটখিটে মেজাজ, বিবাহ বিচ্ছেদ সহ নানা অসুবিধার সৃষ্টি হয়ে থাকে। এইবার আমরা শুনবো বাল্যবিবাহের কারণে একটি মেয়ের শারীরিক কি কি সমস্যা হয় তার উপর একটি প্রতিবেদন। প্রতিবেদনটি তৈরি করেছেন রেডিও মুক্তির নিজস্ব প্রতিবেদক জিয়াউল হক। বাল্যবিয়ে মানে অপর্যাপ্ত বয়সে বিয়ে, অর্থাৎ কম বয়সে বিয়ে, যা একটি মেয়ের জন্য সব দিক থেকে ক্ষতিকর। কম বয়সে বিয়ে করলে একটি মেয়ের শারীরিক ও মানসিক কি কি ক্ষতি হতে পারে তা নিয়ে কথা বলেছিলাম বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের নারী স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর শারমিনের সাথে। অল্প বয়সে মেয়ের বিয়ে হলে কি কি সমস্যা হয়? অল্প বয়সী একটা মেয়ের যেমন শারীরিকভাবে সে পরিণত হয় না, মানসিক ভাবেও সে পরিণত হয় না। হ্যাঁ, বিয়ে হয়ে গেলে সে যে অ্যাডজাস্টমেন্ট, সেটা সে 1 নাম্বার করতে পারে না। মানসিক ভাবে সে মানে একটু সে অ্যাডজাস্ট করতে পারে না তার ফ্যামিলির সাথে। আর শারীরিক ভাবে তার তো পরিণত না। অল্প বয়সে একটি মেয়ে মা হলে কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? আমাদের দেশে হয় কি, মেয়েরা বিয়ের পরে প্রেগনেন্ট হয়ে যায়। তার জন্য সে তার এমনি শারীরিকভাবে তার রক্ত স্বল্পতা থাকে, আর তার যে প্রজনন তন্ত্র এগুলো পুরোপুরি পরিণত হয় না। ঠিক আছে, সেক্ষেত্রে যখন সে গর্ভবতী হয় সেটা তার জন্য জীবন হানিকারক হতে পারে। যখন সে গর্ভবতী হবে, অল্প বয়সী মেয়ে বিয়ে হলেই তো আমি বললাম এমনি সে পরিণত না, তার অঙ্গ প্রত্যঙ্গ পরিণত না। এমনি তার একমাত্র তার প্রধান একটা সমস্যা থাকতে পারে রক্ত স্বল্পতা। হ্যাঁ, গর্ভকালীন সময়ে সে তার বাচ্চার হয়তো ফুল রিকোয়ারমেন্টস পাবে না, আয়রনের যে পরিণত তারপরে সে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারবে না, সে এমনি দুর্বল থাকবে। ঠিক আছে, তার গর্ভের বাচ্চাটাও ছোট থাকবে, বাচ্চাটাও অপরিণত বাচ্চা হবে। এবং তার সাধারণত এই অল্প বয়সী মারা হয় কি, এদের নর্মালি বাচ্চা হয় না, হ্যাঁ সিজার করতে হয়। এটা মার জন্য একটা ক্ষতিকারক দিক। তারপরে যখন বাচ্চা হলো তখন মাটা হয়তো বা সেই বাচ্চাটা ঠিক মতো করতে পারবে না, টেক কেয়ার করতে পারবে না। মাটা, কারণ সে নিজে তো অনেক ছোট, সে একটা ছোট বাচ্চা কিভাবে টেক কেয়ার করবে? সেক্ষেত্রে যেরকম মাটা যেরকম অপুষ্ট বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ তার বাচ্চাটাও অপুষ্ট বিকলাঙ্গ, মানে এরকম হতে পারে। আর অনেক সময় এই ধরনের মারা বাচ্চা হতে যেয়ে সে মারাও যেতে পারে। অনেক অনেক এরকম অল্প বয়সী মা 18 বছরের নিচে বিয়ে হওয়ার পরপরই বাচ্চা নেই, এরা এত বেশি মানে দুর্বল হয়ে যায় যে সারা জীবন তার দেখা যায় যে এত সিক হয়ে থাকে। আবার অনেকে মারাও যায় বাচ্চা হতে যায়। একজন চিকিৎসক হিসাবে আপনার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে কি? আমার নিজেরই দেখা। ঠিক আছে, আমার পরিচিত মেয়ে হয়তো বা কিছুদিন আগে সে হয়তো মিনারকি হয়েছে, মানে প্রথম মাসিক হয়েছে, হওয়ার পরপরই আমার নিজের বাসারই কাজের মেয়ে, আমি অনেক প্রোটেস্ট করার চেষ্টা করছি, হ্যাঁ, যে এখনই বিয়ে দিয়ে না, এখনই বিয়ে দেন না। তারা জোর করেই নিয়ে যে বিয়ে দেবে। আশেপাশে অনেক পরিচিত এরকম আছে যারা দেখছি যে মেয়ে একটু বড় হয়ে যাচ্ছে, মানে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পরপরই
যার মানে বয়স তখন খুবই কম, কিন্তু গ্রামের মানুষের কাছে ওই মেয়েটা অনেক বড় হয়ে গেছে। এখন পর্যন্ত এটা সেই হারেই আছে, অতটা হার আমার মনে হয় না কমছে, কারণ আমি নিজে দেখেছি। আমি নিজে সেটা ব্যক্তিগত প্রচেষ্টাতে আমি সেটা রোধ করতে পারিনি। হ্যাঁ, আমার নিজেরই এক্সাম্পল আছে যে একটা মেয়ে হচ্ছে হয়তো বা মেয়েটাকে হয়েছে 2-1 বছর হয়েছে, তারপরে মেয়েটাকে নিয়ে যেয়ে বিয়ে দিয়ে দিচ্ছে। সেই মেয়েটাকে অনেক বড় হয়ে গেছে, আর 2-1 বছর হলে তার বিয়ে হবে না। বাল্যবিবাহ ওরকম ভাবেই মানে চলছে গ্রামে, মানে একদম যে ভিতরে। আমাদের শহরের দিকে হয়তো একটু কমেছে, কিন্তু রুট লেভেলে এখনো আছে। ও পর্যন্ত আমরা এখনো পৌঁছাতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তৃণমূল পর্যায়ে মানুষদের সচেতন করতে আপনার কোনো পরামর্শ যদি থাকে? হ্যাঁ, এটা আসলে রুট লেভেলে আমাদের এই প্রচারণাটা চালাতে হবে। বিশেষ করে যে গ্রামে যে ওই যে কমিউনিটি ক্লিনিক বলে একটা ক্লিনিক আছে, যে একদম ইউনিয়ন পর্যায়ে, ওখানকে যারা কাজ করে, হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর আছে, আমরা জানি ওনারা ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমাদের হেলথ সেক্টরের দিক থেকে। ঠিক আছে, ওরা যদি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই সচেতনতা চালায় যে অল্প বয়সে একটা মেয়ের বিয়ে হলে কি সমস্যা হয়, তার বিয়ে হলে তো আমাদের বাড়ি মানে দেশে কি বিয়ে হওয়া মানে 1 বছরের মধ্যে গর্ভধারণ করবে, এটা মোটামুটি নিশ্চিত। হ্যাঁ, এই বিষয়টা তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে, আমাদের এই সাইড থেকে যারা মানে হেলথ অ্যাসিস্ট্যান্ট আর হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, যারা গ্রামে একদম বাড়ি বাড়ি ডোর টু ডোর লেভেলে যারা কাজ করে, তারা যদি এই সাইডটা তাদের উপর যদি কিছুটা হ্যান্ড ওভার দেওয়া যায় যে আপনারা এই ব্যাপারেও কাজ করবেন। হ্যাঁ, বাড়িতে একটা মেয়ে, ছোট মেয়ে যখন বড় হবে, সে মাসিক শুরু হবে, সেই সময় মা বাবার যেন এ ব্যাপারে মানে দেখে, হ্যাঁ, যে তার হচ্ছে যেন অল্প বয়সী বিয়ে না দেয়, মিনিমাম 18 বছর পূর্ণ করে সরকারি আইন মেনে যেন বিয়ে দেয়। এই ব্যাপারে যদি তারা কাউন্সিলিং করেন, তাদের তো তারা স্বাস্থ্যসেবা বলে, তাদের প্রতি তারা অনেক রিলাই করে। কাজে তারা যদি কনভিন্স করতে পারে তাহলে অনেকখানি আগে আসবে, একদম রুট লেভেল পর্যন্ত আমরা ভালো অগ্রগতি করতে পারবো বলে আমার মনে হয়। বাল্যবিবাহের শিকার হচ্ছে আজও আমাদের দেশের অনেক মেয়েরা, কাটাচ্ছে মানবেতর জীবন। যদিও ভাবছে নিজেকে অনেক সুখী, কিন্তু সবার অন্তরালে কষ্টময় জীবনযাপন করছে তারা। 2014 সালকে আমরা ডিজিটাল যুগ বলে দাবি করে আসছি, কিন্তু এখনো আমরা প্রাচীন সেই চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে পারিনি। কারণ এখনো আমাদের সমাজে রয়ে গেছে বাল্যবিবাহ নামক সেই ব্যাধিটি। আর কতদিন এই বাল্যবিয়ের শিকার হবে আমার, আপনার পরিবারের মেয়েরা? আসুন আমরা সকলে মিলে সচেতন হই, সুন্দর এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলি। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিখন অনুষ্ঠান আলোর পথে। পরিবেশিত হচ্ছে রেডিও মুক্তি FM 99.2 থেকে, সহযোগিতায় আরপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। আমাদের দেশের অনেক কাজী বিয়ে পড়ানোর নামে ব্যবসা করছেন। বিয়ে পড়ানোর সঠিক বয়স হয়েছে কিনা তা জানার চেষ্টা না করে বয়স বাড়িয়ে দিয়ে বিয়ে দিচ্ছেন। এতে অভিভাবকেরা নিজেদের কন্যার দায় থেকে নিজেদের মুক্ত মনে করলেও প্রকৃত অর্থে কন্যার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আমাদের দেশের সরকার নানা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে বাল্যবিবাহ রোধের চেষ্টা করলেও উপযুক্ত তত্ত্বাবধানের অভাবে এবং আইনের ফাঁকফোকরের কারণে এই সামাজিক ব্যাধি থেকে সমাজকে মুক্ত করা যাচ্ছে না। অনেক সময় দেখা যায় যাদের উপর বাল্যবিবাহ প্রতিরোধ ও এর বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির দায়িত্ব দেয়া হয়, তাদের গাফিলতির কারণে প্রকাশ্যেই বাল্যবিবাহ হচ্ছে। এই সামাজিক ব্যাধি থেকে দেশকে মুক্ত করার জন্য সরকারকে আইনের সঠিক বাস্তবায়ন যেমন করতে হবে, তেমনি দক্ষ মনিটরিং টিম গঠন করতে হবে এবং সেই সঙ্গে বাল্যবিবাহ বিরোধী গণসচেতনতামূলক কার্যক্রমকে আরো বেগবান করে তুলতে হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিখন অনুষ্ঠান আলোর পথে। পরিবেশিত হচ্ছে রেডিও মুক্তি FM 99.2 থেকে, সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। সুপ্রিয় শ্রোতা, এ ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাল্যবিবাহ রোধের প্রতি সচেতনতা বৃদ্ধি করা। অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে আপনার মতামত জানাতে SMS করুন। আর SMS করতে হলে আপনাকে যা করতে হচ্ছে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যেয়ে টাইপ করুন RM স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন লিখে আপনি যে কথাগুলো লিখতে চাচ্ছেন সেই কথাগুলি লিখে 2323 এই নম্বরটিতে পাঠিয়ে দিন। আমাদেরকে চিঠি লিখে জানাতে পারেন। প্রযোজক রেডিও মুক্তি FM 99.2, গাজী সুয়াদলাস, 2য় তলা, কেন্দ্রীয় ঈদগাহ লিংক রোড, সূত্রাপুর, বগুড়া। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বাল্যবিবাহ রোধ বিষয়ক কমিউনিটি শিখন অনুষ্ঠান আলোর পথে। অনুষ্ঠানটি পরিচালিত হলো আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তরের সহযোগিতায়।
নির্মাণ ও প্রচারে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। আজকের মতো আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আমি আনিকা তাবাসসুম বিদায় নিচ্ছি। শুভ বিদায়। আরে আল্লাহ আমার দয়ালতি সর্বশক্তিমান, বাল্য বিয়ের কথা কিছু করিব বয়ান। বাল্য বিয়ে হলে ঘরে শান্তি নষ্ট হয়, জ্ঞানী গুণী সর্বলোকে এ কথাটি কয়। আরে শোনো শোনো দেশবাসী, শোনো সবাই মন দিয়া, ভাই শোনো সবাই মন দিয়া, ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। আগে ভাগে করলে বিয়া স্বাস্থ্যের বাজে 12, অশান্তি ভোগ করতে হবে ধরে নিতে পারো। অল্প দিনে ঘরে তোমার আসিবে সন্তান, এটাই আমার কথা নয় খোদারি বিধান। ভেবে দেখো তারে মানুষ করবা তুমি কি দিয়া, ভাই করবা তুমি কি দিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। বাল্য বিয়ের কঠিন শাস্তি করেছে সরকার, টেলিভিশন রেডিওতে বলছে বারে বার। 18 বছরের আগে তুমি করো যদি বিয়া, হাত করি লাগাইয়া বলি যাবে জেলে নিয়া। বুধুকে ধুকে মরতে হবে জেলের ঘানি টানিয়া, ভাই জেলের ঘানি টানিয়া। ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলে কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। বাল্য বিয়ে নিষেধ কইরা আইন আছে জারি, সবার জন্য বিপদ রে ভাই পুরুষ কিংবা নারী। লোভে পইরায় আগুনেতে দিও না ভাই পাও, বিয়ের বয়স হইলে তখন বিয়ের কথা কও। একবার খাইলে দিল্লির লাড্ডু মরবে শেষে পস্তাইয়া, ভাই মরবে শেষে পস্তাইয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। আরে আল্লাহ আমার দয়ালতি সর্বশক্তিমান, বাল্য বিয়ের কথা কিছু করিব বয়ান। বাল্য বিয়ে হলে ঘরের শান্তি নষ্ট হয়, জ্ঞানী গুণী সর্বলোকে এ কথাটি কয়। আরে শোনো শোনো দেশবাসী, শোনো সবাই মন দিয়া, ভাই শোনো সবাই মন দিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। তোমরা ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। ভুলেও কেহ কইরো না ভাই কম বয়সে বিয়া। রেডিও মুক্তি 99.2 FM, আগামীর শুরু আজ। স্বাগতম জানাচ্ছি সকল শ্রোতাদেরকে কমিউনিটিবাসীদের জন্য শিক্ষা তথ্য সম্পর্কিত নানা বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠানে। আজকের আলোচনা অনুষ্ঠানটির বিষয় হচ্ছে বাল্যবিবাহ রোধে এনজিও সমূহের ভূমিকা। অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন রেডিও মুক্তি FM 99.2 থেকে। সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। প্রচার ও নির্মাণে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সাদেকা বেগম, প্রজেক্ট অফিসার, হিউম্যান রাইটস, PHR প্রোগ্রাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বগুড়া। আপনারা বাল্যবিবাহ সম্পর্কে জানতে কিংবা আমাদের আজকের অতিথির সাথে কথা বলতে চাইলে আমাদের অনুষ্ঠানে কল করতে পারেন। কল করুন 01-857-452877। আমি আবারও বলছি 01-857-452877 এই নম্বরে।
আসসালামু আলাইকুম, আমি সাদেকা বেগম, প্রজেক্ট অফিসার প্রোটেক্টিং হিউম্যান রাইটস পিএইচআর প্রোগ্রাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, বগুড়া। সেই সাথে আমি রেডিও মুক্তির সকল শ্রোতা বন্ধুকে জানাচ্ছি শুভেচ্ছা। সম্মানিত শ্রোতা বন্ধু, আজকের যে বিষয় সেটি হচ্ছে বাল্যবিবাহ সম্পর্কে আপনাদের সামনে কিছু তথ্য নিয়ে আলোচনা। শুরুতেই আমি জানিয়ে দিচ্ছি বাল্যবিবাহটা কি। বাল্যবিবাহ হচ্ছে সরকারের আইন মতে 18 বছরের নিচে নারী এবং 21 বছরের নিচে কোনো পুরুষের মধ্যে যে বিবাহ সংগঠিত হয় সেটি হচ্ছে বাল্যবিবাহ। ধন্যবাদ আপা বাল্যবিবাহ সম্পর্কে আমাদেরকে জানানোর জন্য। এবারে আমরা চলে যাব একটি ফোন কলে। হ্যালো প্রিয় শ্রোতা, আপনার নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি সোহেব বলছি চেলোপাড়া থেকে। আমি একজন ছাত্র। আজকের অতিথির কাছে আমার প্রশ্ন, বাল্য বিবাহের কুফল কি? আচ্ছা, তাহলে বাল্য বিয়ের কুফল সম্পর্কে আমরা এই মুহূর্তে জানতে চাই। বাল্যবিবাহ যখনই একটা মেয়ের 18 বছরের নিচে বা যখনই একটা ছেলের 21 বছরের নিচে বিয়ে হয় তখনই হচ্ছে শারীরিক একটা ক্ষতিগ্রস্ত হয়। তারপরে হচ্ছে সে পড়ালেখা থেকে বঞ্চিত হয় এবং যখন একটা মেয়ের 18 বছরের নিচে বিয়ে হয়ে যায় তখন শ্বশুর শাশুড়ির বাড়িতে ভালো করে সিদ্ধান্ত নিতে পারে না, দিতে পারে না, কথা বুঝে না, ভালোভাবে কাজ করতে পারে না। তখন হচ্ছে সংসার ভালো লাগে না, স্বামীকে ভালো লাগে না, তখন শাশুড়ি কাজ করতে না পারলে মারধর করে, স্বামী অত্যাচার করে। তখন শেষ পর্যন্ত হয় যে স্বামী আরেকটা বিয়ে করে। যখন সে দেখতে অসুন্দর হয়ে যায়, শরীর বিকলাঙ্গ হয়ে যায়, তখন সে আরেকটা বিয়ে করে। আর এই যখনই স্বামী আরেকটা বিয়ে করে ফেলে তখন ওই মেয়েটা হয়তোবা আত্মহত্যা করে অথবা মামলার কোনো শরণাপন্ন হয়। এভাবে হয়, না হলে হচ্ছে ধুকে ধুকে তাকে মরতে হয়। বাল্যবিবাহের অনেক কুফল আছে, তার মধ্যে আমি অন্যতম একটা মনে করি যে শুরুতেই সে লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। আর লেখাপড়া থেকে বঞ্চিত মানেই সে তার যে একটা কর্মসংস্থানের ব্যাপার, সে নিজেই একটা কর্মসংস্থান হলে, যে মেয়ে হোক আর ছেলে হোক, যে তারা হচ্ছে কিছু করে খাবে বা ক্ষমতাশীল হবে, সংসারের সিদ্ধান্ত নিতে পারবে, যেটি হচ্ছে বাল্যবিবাহ হলে কখনোই সেটি করতে পারে না। আমরা জানি যে বাল্য বিয়ে নিয়ে আপনাদের অনেক কার্যক্রম আছে আপনাদের প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে, তো সেই কার্যক্রম সম্পর্কে আমাদের শ্রোতাদেরকে সবকিছু জানাবেন। আমাদের বাল্যবিবাহ নিয়ে যে কাজগুলো মাঠ পর্যায়ে হচ্ছে শিবগঞ্জ, সোনাতলা এবং সারিয়াকান্দি উপজেলায়, বগুড়া জেলার, সেটি হচ্ছে যে আমরা গ্রামে গ্রামে এই 3 উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমরা উঠান বৈঠক করতেছি সোশ্যাল ওয়ার্কারের মাধ্যমে। সেটি হচ্ছে 2টি পদ্ধতিতে, একটি হচ্ছে লুডো খেলার মাধ্যমে আর একটি হচ্ছে ফ্লিপচার্টের মাধ্যমে। এছাড়াও অ্যাডভোকেসি মিটিং করতেছি আমরা ইউনিয়ন লেভেলে এবং উপজেলা, ডিস্ট্রিক্ট পর্যায়ে। তো এটার পাশাপাশি, অ্যাডভোকেসির পাশাপাশি আমরা স্কুল পর্যায়ে সেশন নেওয়া শুরু হয়েছে। আমাদের বিভিন্ন পর্যায়ে স্কুলগুলোতে, মাধ্যমিক স্কুলগুলোতে সেশন হয়, সেগুলোতেও হচ্ছে বাল্যবিবাহ নিয়ে আলোচনা হয়। নিজেকে কিভাবে প্রতিরোধ করবে, সুরক্ষা করবে এবং অন্যদেরকে কিভাবে এলাকায় সুরক্ষা দেবে বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। এছাড়াও আমরা রেফারেল মেকানিজমের মাধ্যমে, অর্থাৎ যখন একটি বাল্যবিবাহ সংগঠিত হতে ধরে তখন হচ্ছে আমরা সোশ্যাল ওয়ার্কার এবং আমাদের যে সামাজিক সুরক্ষা দল আছে প্রত্যেকটা ইউনিয়নে, সে সামাজিক সুরক্ষা দল এবং সোশ্যাল ওয়ার্কার সহ তাদের বাড়িতে গিয়ে অভিভাবক সহ সেই যে নির্যাতনের শিকার, অর্থাৎ বাল্যবিবাহের শিকার যে শিশুটি, তখন তাদেরকে মনোসামাজিক কাউন্সিলিং দেওয়া হয় যাতে করে বিয়েটি বন্ধ হয়। তারপরেও যদি তারা না বুঝলে তারপরে হচ্ছে আমরা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করি, তারপরে হচ্ছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবগত করি, সর্বোপরি থানায় তাদের মাধ্যমে ইনফর্ম করার মধ্য দিয়ে আমরা বিয়েটি বন্ধ করার চেষ্টা করি।
এভাবেই আমরা বিভিন্নভাবে কাজ করতেছি। আর এটার পাশাপাশি গণসচেতনমূলক অনুষ্ঠান করতেছি, যে অনুষ্ঠানের মধ্য দিয়ে হচ্ছে র্যালি, আলোচনা সভা এবং কি বলে হচ্ছে নাটক আর হচ্ছে নাটক, এগুলোর মধ্য দিয়ে আমরা সকলকে বোঝানোর চেষ্টা করতেছি যে বাল্যবিবাহ আসলে একটি খারাপ জিনিস, যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, যে এই শিশুকে আমরা কখনোই ছোটবেলায় বিয়ে দিব না, আর এই ছোটবেলা বিয়ে দিয়ে তার জীবনকে আমরা ধ্বংস করব না। কারণ যখনই একটি মেয়ে বাল্যবিবাহ থেকে রক্ষা পাবে তখনই হচ্ছে সে শারীরিকভাবে বেড়ে উঠবে, মানসিক মেধা বিকাশ ঘটবে, তারপরে হচ্ছে লেখাপড়ার সুযোগ পাবে, শ্বশুর বাড়িতে গিয়ে সে ভালো দক্ষভাবে সংসার পরিচালনা করতে পারবে। এটি আমি মনে করছি, যার কারণে আমরা গণসচেতনমূলক যে বিষয়টি, মানুষকে সজাগ করার বিষয়টি, যে বাল্যবিবাহ একটি খারাপ দিক, এই কুফলগুলো আমরা বিভিন্নভাবে তুলে ধরতেছি। এবং বাল্যবিবাহের শিকার হলে কোথায় কোথায় আজকে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোটেক্টিং হিউম্যান রাইটস প্রোগ্রামটি আছে, যেটি গ্রাম বিকাশ সংস্থা, বগুড়া YMCA, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি সকলে মিলে যে আমরা সোচ্চার হয়ে কাজ করছি। হয়তো এই প্রোগ্রাম একদিন থাকবে না, তখন কিভাবে তারা কার উদ্যোগ নিয়ে এটি বন্ধ করবে তার জন্য আমরা কিছু দিক নির্দেশনা দিয়ে থাকি। সেটি হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারের নাম্বার আমরা গ্রামে দিয়ে দেই, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার, থানার, এবং সর্বোপরি সরকারি যে একটা হটলাইন নাম্বার আছে 10921। এবারে বাল্যবিবাহের জন্য কি কি আইনি বিধান রয়েছে সে সম্পর্কে আমাদের জানাবেন মহিলা আইনজীবী অতিথি শারদী শবনম মিথুন। আমি অ্যাডভোকেট শারদী শবনম মিথুন, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির আমি PHR প্রোগ্রামের এরিয়া কোঅর্ডিনেটর। বাল্যবিবাহ কি এটা হচ্ছে বিশদভাবে আমরা সবাই জানি, তারপরে বলছি আইনজীবী হিসাবে বর্তমান প্রচলিত বাল্য বিবাহ নিরোধ আইন 1929 অনুযায়ী অপ্রাপ্ত বয়স্ক নর ও নারীর মধ্যে বিবাহকে আমরা বাল্য বিবাহ বলে থাকি। অর্থাৎ 18 বছরের নিচে নারী ও 21 বছরের নিচে পুরুষের মধ্যে অনুষ্ঠিত বিবাহটাই কিন্তু আমরা বাল্য বিবাহ বলছি। বাল্যবিবাহ বড় কনের পিতামাতা এবং বাল্যবিবাহ অনুষ্ঠানে এবং সহযোগিতাকারীদের 1 মাস বিনাশ্রম কারাদণ্ড ও 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তবে কোনো মহিলা কারাবাসের শাস্তিযোগ্য হবে না, অর্থাৎ মহিলাদের জরিমানা হতে পারে কিন্তু জেল হবে না। বিবাহ সম্পন্ন হওয়ার 1 বছরের মধ্যে অভিযোগ দায়ের করতে হয়। এখানে একটু আমার বলে রাখা উচিত যে বিবাহ সম্পন্নকারীদের অর্থাৎ ইমাম বা কাজী ক্ষেত্রে মানে তাদের ক্ষেত্রেও কিন্তু 1 মাস বিনাশ্রম কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। নাবালক ছেলে মেয়েদের বিয়ে যদি রেজিস্ট্রি করে কোনো হচ্ছে কাজী, তাহলে হচ্ছে সেই নিকানামা রেজিস্ট্রারের লাইসেন্স, মানে যে নিকানামাটা রেজিস্টার করবে তার লাইসেন্স বাতিল এবং 2 বছরের জেল ও 50,000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। বাল্যবিবাহ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই অভিযোগ লিখিত আকারে কিংবা মৌখিকভাবে ইউনো নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা অফিসার, থানার ওসির কাছে করা যাবে অথবা স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের কাছেও এই অভিযোগ করা যাবে। একই সঙ্গে আবার আদালতেও আমরা মামলা করা যাবে। বাল্যবিবাহ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়া অন্য কোনো বিচারিক আদালতে বিচার করতে পারা যাবে না। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন আলোচনা অনুষ্ঠান। আজকের আলোচনা অনুষ্ঠানটির বিষয় ছিল বাল্যবিবাহ রোধে এনজিও সমূহের ভূমিকা। পরিবেশিত হচ্ছে রেডিও মুক্তি FM 99.2 থেকে, সহযোগিতায় IPDC প্রোগ্রাম, ইউনেস্কো, সেমকা ও রূপান্তর। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন বাল্যবিবাহ রোধ বিষয়ক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানটি পরিচালিত হলো IPDC প্রোগ্রাম,
ইউনেস্কো, সেমকা ও রূপান্তরের সহযোগিতায়। নির্মাণ ও প্রচারে রয়েছে রেডিও মুক্তি FM 99.2 বগুড়া। অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো মতামত আমাদেরকে জানাতে পারেন। আমাদেরকে আপনার মতামত জানাতে SMS করুন। আর SMS করতে হলে আপনাকে যা করতে হচ্ছে, আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যে টাইপ করুন RM, স্পেস দিয়ে আপনার নাম লিখে, স্পেস দিয়ে আপনার লোকেশন লিখে, আপনি যে কথাগুলো লিখতে চাচ্ছেন সেই কথাগুলো লিখে 2323 এই নাম্বারটিতে পাঠিয়ে দিন। আমাদের চিঠি লিখে জানাতে পারেন আপনার মতামত। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা: প্রযোজক রেডিও মুক্তি FM 99.2, গাজী সুয়াদ লজ, 2য় তলা, কেন্দ্রীয় ঈদগাহ লিংক রোড, সূত্রাপুর, বগুড়া। আজকের অনুষ্ঠানে আমরা একেবারে শেষ প্রান্তে। যাওয়ার আগে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের অতিথি এবং সকল শ্রোতাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আনিকা তাবাসসুম বিদায় নিচ্ছি। শুভ বিদায়।